নিজের কাজ নিজে করতে পারা যে কতটা আনন্দের সেটা যারা নিজের কাজ নিজেরা করে তারা অবশ্যই বোঝে। নমস্কার, আমি বিমল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে এসেই দেখলাম ওই যে পাগলা আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, কারণ ওর কাছে লাইট জ্বলছে, ওকে একটু পেডিগ্রি দিতে হবে। তো সেই জন্য ও আমার জন্য ওয়েট করছে কখন আসবো আমি। আর আমি তো উঠি অনেকটা সকালে, আমি দিই না সেইভাবে। কারণটা হলো যে মাই দেয়, কারণ মা একটু বেলা করে খেতে দিলে ওর আরেকটু বেলায় খাওয়াটা হয়। তাহলে আমি যদি সাতটার সময় ওকে টিফিনটা দিয়ে দিই, তাহলে ওর ভাত খেতে হবে ওকে 10:30টার সময়। কিন্তু মা আসে এই 8:30টার সময় করে, তখন যদি ওকে পেডিগ্রিটা দেয় তাহলে 1টার সময় করে খেলেও অসুবিধা হয় না, একদম টাইমটা ঠিকঠাক থাকে। তো যাক, আমি ওকে 2টো বিস্কুট দিয়ে আমি আমার কাজ করতে রেখে গেছি। হ্যাঁ, এই যে আমার ঠাকুরঘরের নতুন একটা সদস্য হয়েছে। যে আমি মায়াপুর গেছিলাম, সেখান থেকে যশোদা মা কৃষ্ণকে বাঁধছে এরকম একটা ছবি কিনে নিয়েছিলাম। আচ্ছা, কেউ বলো তো, আমার এই ব্লগটা যারা দেখো তাদের মধ্যে যদি কারো জানা থাকে আমাকে বলো তো। বললো যে এই পটটাকে নাকি সবসময় পুজো করতে নেই। এটা কি ঠিক না ভুল আমি সেটা জানি না, আমি তো ভগবান স্বরূপই পুজো করি। তো যাক, নিজের কাজ তো নিজেকে করতে হবে। ব্রাশ করার পরে আমি আমার কাজে যাব, তার জন্য ওয়ার্কআউটে যাব আগে, তারপর কাজে যাব। তো সেই জন্য সব কিছু রেডি করে আমি আমার ওটসটা খেতে বসে গেছি। ওটসটা বাড়ি থেকে খেয়ে যাই এখন। তো তারপর যাবার সময় ওকে প্রত্যেকদিন এইভাবে আদর করতে হয়। ও নিচে শুয়ে থাকবে, ওকে ডেকে তুলে তারপর ওকে আদর করে যেতে হবে, তা নাহলে মুখটা একদম গম্ভীর। হ্যাঁ, এই ভালোবাসাগুলো নিবিড় ভালোবাসা। এই ভালোবাসাগুলো একদম স্বার্থহীন ভালোবাসা, কোনো রকম স্বার্থ নেই, কিন্তু প্রচণ্ড ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যে ভালোবাসার কোনো অন্ত নেই, একদম অন্তহীন ভালোবাসা। তো যাই হোক, সেই সব কিছু করে আমি ব্যায়ামে চলে গেছি। আর নিজেকে ঠিক রাখতে গেলে প্রত্যেক দিন 2 ঘন্টা করে নিজেকে দেওয়া, 24 ঘন্টা 2 ঘন্টা নিজেকে দেওয়াই যায়। তো যাই হোক, আজকে ছিল আমার ব্যাক ওয়ার্কআউট। হালকা করে ব্যাক করে আমি চলে এসেছি। আর তারপরে একটু আজকে সারাদিন হেক্টিক শিডিউলের মধ্যে ছিলাম, তাই বাদবাকি ক্লিপগুলো নিতে পারিনি। সন্ধ্যার সময় যখন একদম কাজ থেকে বাড়িতে আসি, তখন দেখলাম ও আমার জন্য ওয়েট করছে। ও যেখানেই যাই আর যেখান থেকেই আসি না কেন, ওকে একটু এসে ওইখানে দাঁড়াতে হবে। ও সিঁড়ির মতো করে উঠবে, উঠে ওইখানটায় দাঁড়িয়ে ও একটু গলা চুলকে দিতে হবে, ওকে একটু আদর করতে হবে। এই ভালোবাসাগুলো নয়, ও চায়। কেমন? আর সবাই প্রতারণা করলেও, সবাই বেইমানি করলেও, কুকুর এমন একটা জিনিস যে তোমার সাথে কখনো বেইমানি করবে না বা প্রতারণা করবে না। হ্যাঁ, উপরন্তু তোমার যদি কেউ কোনো কথা বলে, তাকে কীভাবে শায়েস্তা করতে হয় সেটা ওরা খুব ভালো রকম জানে। তো যাক, জিমের ব্যাগ থেকে ডিবেগুলো, কৌটোগুলো, শেকারগুলো বার করে এই যে বাসন মাজতে লেগে গেছি। আর এনেছিলাম একটু ফল, আপেল আর লেবু। ওটা আমার প্রত্যেক দিন লাগে, তাই সেটাকে এনে ঠিকঠাক করে রেখে আমি আমার কাজ করছি। আমি জানি না, মাকেও তাই জিজ্ঞেস করছিলাম, মা কী করে কাজ করলে একটু কম বাসন পড়বে, একটু আমাকে বলুন, আমি সেরকমভাবে কাজ করব। কারণ এত বাসন পড়ে যায়, মানে প্রচুর এক কথায়। কারণ হয়তো একটা সবজি রান্না করছি, 4টে থালা, আরে কী আছে এর মধ্যে বুঝতে পারি না। কোথাও কি ওই যে ভালো লাগে আর কি, কাজটা করবো। কারণ ওপোটা তো আমার টিনের, মায়ের দিনের বেলা মানে দুপুরে রান্না করতে একটু কষ্ট হয়। গরম তো প্রচণ্ড, আর পাখা চালাতে পারে না, দালানে চলে কিন্তু মানে রান্নাঘরে চালাতে পারে না, কারণ যেহেতু তার পাশেই গ্যাসটা আছে ডাইনিং টেবিলের পাশটাতেই। তো সেই জন্য আমি মাকে বলেছি, মা আমি রাত্রেবেলা রান্না করে রাখবো, দুপুরবেলা এসে মাইক্রোওভেনে গরম করে আমরা খেয়ে নেবো। মা বললো হ্যাঁ ঠিক আছে। আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য একটু মাকে রেস্ট কদিনের জন্য। তো যাক, মাও টুকটাক করে ফেলে, তবু আবার বেলায় এসে একটু শাক ছিল হয়তো সেটা ভাজলো, বা একটু টক করলো, এরকম কিছু করেই ফেলে। তো সেই সব করতে করতে আমি বসিয়ে দিয়েছি ভাত। আজকে আমারও সেরকম কিছু নেই, মাছ মাংস কিছু নেই, ডিম ছিল। আমি আজকে ডিম ভাত আর আলু সেদ্ধ খাবো, কিন্তু আলুটা ভালো লাগছে না বলে আর ওটাকে স্কিপ করে গেছি আর কি। তো যাই হোক, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ ছাড়াচ্ছি, এটা আমি ডিম ভাজবো বলে। আর এই যে এটা আমাদের রান্নাঘর, তোমরা তো সবাই আগেও দেখেছো। আচ্ছা, কথা বলতে বলতে বলে দিই, যারা যারা আমার ভিডিওগুলো দেখো অথচ ফলো করোনি, পারলে একটা করে ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর পারলে একটা করে শেয়ার করে দিও, কেমন? আর সাথে থেকো অবশ্যই, ঠিক আছে? আর আমি এখন প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যাবেলায় একটু করে লাইভে আসবো। তোমরা পারলে লাইভে জয়েন হয়ে তোমাদের যা কথা আছে লাইভে কথা হবে, কেমন? তো যাই হোক, দেখো, ভাত তো আর শুধু খেতে পারবো না। তো সেই জন্য একদম আমি সন্ধ্যায় যখন টিফিন নিয়ে যাই, রুটি, তার সাথে আমি ডাল সেদ্ধ নিয়ে যাই। তো সেই ডালটাও আমি একবারেই করে নিচ্ছি, ডাল রুটি নিয়ে চলে যাব, আর রাত্রেবেলা একটু ডাল খেয়ে নেব, আর মার জন্য একটু রেখে দেবো, মা দুপুরে সেটা নিয়ে নেবে। তো যারা ডালে আমি অন্য কিছু দিইনি, ডাল, পেঁয়াজ কুচি, কাঁচা তেল একটু, আর একটু নুন, একটু হলুদ, ব্যাস দিয়ে প্রেশার কুকারে সিটি,
অন্য কিছু না। যারা চাইছো একটুখানি হেলদি খাবার খাবে তারা কিন্তু এরকম হেলদি খাবার টেস্ট করতে পারো। আর আমি যেভাবে ডিমটা ভাজবো এরকম একটুখানি তোমরা ট্রিক্স কিন্তু ফলো করতে পারো। যেটা হচ্ছে ডিমটা দেখলাম বেশ ঘনত্ব, বেশ মানে চটচটে মোটা হয়ে গেছে, এটাকে পাতলা করা যাবে কী করে? তার জন্য আমি কী করলাম, একটু জল ঢেলে দিলাম। ডিমও জল দিয়ে ডিম ভাজা যায়, দারুণ হয়েছিল। কেমন, তোমরা পারলে একবার ট্রাই করে দেখতে পারো। সবাই তোমাকে খারাপ বলবে বা বাজে বলবে বা বলবে হাই পাগল হয়ে গেছে, না পাগল নয়, সত্যিই তাই। কিন্তু এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে, প্রেশার কুকারে সিটি উঠে গেছে, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো আর ডালটা নামিয়ে নেবো। মুসুর ডালটা আগের দিন করেছিলাম, একটু শক্ত শক্ত রয়ে গেছিলো, তো সেই জন্য একটু বেশি করে সিটি মেরেছি আমি। ছোটো ডাল কিন্তু তবু একটু বেশি করে সিটি মেরেছি। আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দেবো। তোমরা হয়তো ভাববে যে ডিমটা ভাজা হবে না বা ভাজা যাবে না, এই দেখো সুন্দর হচ্ছে না? হ্যাঁ, সত্যিই সুন্দর হচ্ছিলো, কারণ আমিও ঠিক বুঝতে পারিনি। একদিন করেছিলাম, সেদিনও ভালোই হয়েছিল। তো হঠাৎ কালকে আমার মনে পড়লো যে কেননা আজকে একটু ট্রাই করা যায়। ট্রাই করলাম, দেখলাম ট্রাইটা সাকসেসফুল হলো। তো দেখো আমি আবার বাসন মাজি, মানে তোমাদের সামনে আমি 2বার বাসন মেজে ফেললাম অলরেডি, এখনও একবার আছে। কেমন, তো সেটা আর ভিডিওর মধ্যে নিইনি, কারণ শুধু বাসন মাজারই ভিডিও হয়ে যাবে তাহলে। তো যাই হোক, দেখো নিজের কাজ নিজে করতে শেখো, নিজের কাজ নিজেকেই করতে হবে। কোথাও গিয়ে মানে একদম স্টপ হয়ে গেলে, সেখান থেকে একদম দাঁড়িয়ে পড়লে সেখান থেকে চলবে কী করে, সেই পথটা কিন্তু নিজেদেরকেই খুঁজে বার করতে হবে। কোথাও গিয়ে জীবনে অনেক কষ্ট থাকবে, অনেক দুঃখ থাকবে, সেগুলোকে সব পেছনে ফেলে সামনের দিকে সুন্দর চোখের পাতা মেলে এগিয়ে যাও। দেখো তোমার জীবন সুন্দর। সব কিছু কাজ করে রোজিকে খেতে দিয়ে, রোজির খাবার পরিষ্কার করে, রোজির জায়গা পরিষ্কার করে, ওর তো খাবার পরেই টয়লেট আর পটি হবেই, সেসব পরিষ্কার করে আমি আবার খেতে বসেছি। ডাল, ডিম ভাজা আর আলুটা আজকে নিইনি, একটু ভালো লাগছিল না, তাই ওইটুকু ভাত আর ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। ভালোই লাগে। যারা বলো যে বডি বিল্ডিং করলে বা হালকা ফুলকা বডি করলে বা বডি বানালে, জিম করলে মাছ মাংস ছাড়া হয় না, না, তুমি কসরত করো, তুমি কষ্ট করো, কেমন, তারপর তুমি ভরপেট খাও, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, প্রচণ্ড খাটো, প্রচুর খাটো। দেখো আমি তো আজ রাত্রবেলা মাংস পাইনি, আর মা বলতো যে ভাত নষ্ট করতে নেই, তাই হাত আর গায়ে একটু ভাত লেগেছিলো, সেগুলো একটু মুছে নিলাম। আর প্রেশার কুকারের মধ্যে ডাল ছিল, সেটাকে হাত দিয়ে সুন্দর করে কাচিয়ে নিয়েছি। কারণ এগুলো আমার খারাপ লাগার কোনো বিষয় নেই, কারণ অনেক কষ্টের। এই দুবেলা দুমুঠো খেতে পাওয়াটা অনেক কষ্টের। এমনও অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না। তো যাই হোক, খেতে খেতে একবার তোমাদেরকে পোজিং দেখিয়ে দিলাম, ডাবল বাইসেপ। ঠিক আছে, যে হ্যাঁ, ডাল ভাত খেয়েও ভালো থাকা যায়, যদি সেটা ভালোবাসার খাবার হয় বা শ্রদ্ধার খাবার হয়। তো চলো, কথা বলতে বলতে ভিডিও শেষের পথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।